আসসালামু আলাইকুম। দেখো বন্ধুরা, রং লেখা আর্টের স্টুডেন্ট একটি শাপলা ফুল আঁকাবে। আমি কিন্তু পাশে একটি শাপলা ফুল কলি এবং দুটো পাতা এঁকে দিয়েছি। আমার স্টুডেন্টটা সেটা ফলো করছে এবং সে আগে পেন্সিল দিয়ে আঁকানোর চেষ্টা করছে। তোমরাও এইভাবে যদি বাড়িতে প্র্যাকটিস করো, আমার মনে হয় এরকম একটি শাপলা ফুল আঁকাতে পারবে। দেখো আমার বন্ধুরা, ভালো করে দেখো কিভাবে একটি শাপলা ফুল ধীরে ধীরে পরিপূর্ণতা পাবে। আমার স্টুডেন্ট দেখো হাতের ছোঁয়ায় সে কিন্তু চেষ্টা করছে আমার কাছাকাছি যাওয়ার জন্য। আমি তাকে বুঝিয়ে দিচ্ছি যে এভাবে না, এভাবে করো। এবং রং লেখা আর্ট থেকে তোমরা যদি কিছু শিখতে পারো, সেটাই আমার পরিশ্রম সার্থক হবে। দেখো আমার স্টুডেন্টটা অনেক চেষ্টা করছে শাপলা ফুলের একটা ফিগার আনতে। সে মোটামুটি নিয়ে আসছে এবং দেখো সে এখন পাতাগুলো আঁকাচ্ছে। পাতাগুলো আঁকানোর পর তারপর কলিটা অ্যাড করবে। কলি অ্যাড করার পর তারপরে সে অয়েল প্যাস্টেল রঙটা ইউজ করবে। সে এখন পিঙ্ক কালার রঙটা ইউজ করছে, দেখো ব্যবহার করছে এইভাবে। আমি বলতে চাই যে ডিপ আর লাইট এই রঙটা তোমরা অবশ্যই ব্যবহার করবে। আগে ডিপ রং দিয়ে বর্ডারটা আঁকবে, তারপরে মাঝখানে লাইট কালারটা ইউজ করবে এবং এমনভাবে মিউট করে দিবে দুটো রং, যেন দুটো রং এসে একসঙ্গে মিশে গেছে, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। দেখো বন্ধুরা, কীভাবে একটি শাপলা ফুল ড্রয়িং হচ্ছে। তোমরা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে যে শাপলা ফুলটা ধীরে ধীরে তার টিচার যেভাবে ড্রয়িং করেছে সে কিন্তু চেষ্টা করছে ড্রয়িং করার জন্য। তোমরা যদি বাড়িতে, আমি আবারও বলছি, তোমরা যদি বাড়িতে এইভাবে প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমরাও অনেক ভালো করতে পারবে। দেখো বন্ধুরা, কিভাবে পাতাগুলো রং করছে। এই ডিপ লাইট রঙগুলো ইউজ করলে অনেক সুন্দর লাগে। লাইট এবং ডিপ এই দুটো যদি মিক্স করা যায় রং, তাহলে ফুলটা দেখতে অনেক সুন্দর লাগে, শাপলা ফুল। দেখো বর্ডার পেন্সিল দিয়ে সে কিন্তু সুতা পেন্সিল, যেটাকে আমরা বলি, কেউ বর্ডার পেন্সিল বলে, কেউ সুতা পেন্সিল, এই বর্ডার পেন্সিল দিয়ে এইভাবে আস্তে আস্তে সে একটি শাপলা ফুল ড্রয়িং করছে। দেখো প্রায় শেষের পথে, আর সামান্য একটু, তারপরে শাপলা ফুলটা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই তোমরা সাপোর্ট দিবে, রং লেখার পাশেই থাকবে। আর তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।